على رسوله النبي الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صدق الله وصدق الله ورسوله النبي الكريم. মুআজ্জাজ সামিঈন কিরাম, আজকের এই মহিমান্বিত রজনীতে আমি অধম পবিত্র খানকা শরীফ হাজির হওয়ার সৌভাগ্য নসিব হয়েছে। এই জন্য আমি আমার বক্তব্যের শুরুতেই আমার আকা মাওলা বর্তমান গদিনিশিন হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল-কাদেরী আলা জাদ্দিহি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের পবিত্র কদম যুগলে এবং তাঁর পূর্বপুরুষ আহলে বাইত বা কিবলা ও কাবা বনের কদম যুগলে ভক্তিপূর্ণ সেজদা সালাম ও কদম বসি। আজকের এই মহিমান্বিত অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে যে সকল আশিকানে হুজুরে গাউসে পাক গোলামানে হুজুরে গাউসে পাক লাইভ টেলিকাস্টের মাধ্যম দিয়ে দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে যে সকল শ্রোতাবিন্দু আজকের এই অনুষ্ঠান সচক্ষে দেখছেন, শ্রবণ করছেন, সবার প্রতি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন পাকের একটি আয়াত পাক আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, আর এই আয়াত পাকটাই ওলিদের শানে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এরকম অসংখ্য আয়াত পাক কোরআন পাকে ওলিদের শানে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, নাজিল করেছেন। তা আজকে আমরা যে ওলি তথা মাওলা হুজুর পাক নামে প্রসিদ্ধ, যিনি দেওয়ানে জামান লিখেছেন, জানাব উরুস পাক আজকে 124তম উরুস পাক উদযাপিত হচ্ছে মেদিনীপুর জোড়া মসজিদ থানার মাজার সংলগ্নে। দুর্ভাগ্যবশত এবার আমরা বাংলাদেশ থেকে স্পেশাল ট্রেন সহ তথা অনেক পীর ভাই ও বোনেরা আমরা যেতে পারিনি, প্রাকৃতিক বা যে কোনো কারণে। তারপরে হুজুর পাক কাবা কিবলা অশেষ দয়া রহম করম হয়েছে আমাদের জন্য, যে আমরা যেতে না পারলে কি হবে, যে প্রত্যেকটা আঞ্জুমানে মসজিদে হুজুর পাক হুকুম পাক প্রদান করেছেন যেন আমরা সেখানেই হাজির হয়ে মাওলা পাকের উরুস পাকের ফায়েজ লাভ করি। তো এটা হুজুর পাকের অত্যন্ত দয়া এবং রহম এবং করম। আসলে আল্লাহর ওলিরা সব কিছুই জানেন। ভক্তের একজন লেখক বলেছেন যে সে পীর পীরই না, যে পীর মুরিদানের চেহারা দেখলে মুরিদানের অবস্থা বুঝতে না পারে। যদি তার মনে বর্ণনাই করা যায় তাহলে পীর কেমন গায়েব জানো। আমরা তো যাই পীরের কাছে কেন, আমাদের আধ্যাত্মিক রুহানি জগতের এলেম তাসাউফ শিক্ষার জন্য। কিন্তু পীর মুর্শিদ পাক
আজকে জানার পুরস্কার হচ্ছে তিনি এটা জানতেন, এটা বলে দিতে পারতেন। আপনি কেন এখানে আসছেন, আপনার মনের ভিতর কি দুশ্চিন্তা, কি ভালো কি মন্দ, যে কোনো বাসনা আছে সেটা পীর মুর্শিদ বা মানে মাওলানা হুজুর পাক দেখলেই ওটা বলে দিতে পারতেন যে আমার ভক্ত কি চায়। আর এনারা পারবেন না কেন? এনারা তো সে আল্লাহর নূর থেকে এসেছে। যে রাসূল পাকের শানে যে আল্লাহ তাআলা কোরআন পাকের আয়াত নাযিল করেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন কিতাবুম মুবিন, এই আয়াত পাকের ব্যাখ্যা হুজুরে গাউসুল পাক তিনি বলেছেন যে রাসূল পাকের নূর আল্লাহ হতে এসেছে, কিন্তু রাসূল পাকের ওই নূরের মধ্যে আমি এবং আমরা উভয় অন্তর্নিহিত ছিলাম। এই একবার হুজুরে গাউসুল পাক তার কাসিদা গাউসিয়ার মধ্যে উল্লেখ করেছেন। তাহলে কেন জানবেন না হুজুর মাওলানা হুজুর পাক? কারণ এখানে আজকে উপস্থিত আমরা যারা আছি, এখানে যা হচ্ছে, যা আমরা করছি, আমরা সবাই তো সচক্ষে দেখছি, ঠিক না? তো হুজুর পাকের নূর পাক এবং ওই নূর পাকের সাথেই মাওলানা হুজুর পাকের নূর পাক ছিলেন। তাহলে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যা যা করছে, যা যা করবে, সবকিছুই ওখান থেকে হুজুর মাওলানা হুজুর পাক দেখছেন, যার কারণে তিনি বলতে পারছেন, যার কারণে তিনি সমস্ত ঘটনা বলে দিতে পারছেন। তা আজকে দেখেন যে ওলি হচ্ছে দুই রকম। এক প্রকারের ওলি ইবাদত করতে করতে, আল্লাহর সকল হুকুম আহকাম পালন করতে করতে, মুরাকাবা মুশাহাদা করতে করতে আল্লাহ তাআলা যখন রাজি হয়ে যান তখন সে ওলি হয়ে যান। হুজুর গাউসুল পাকের সাপ্তাহিক ক্রমে সে ওলিত্ব লাভ করে। এটা হলো ইবাদত বন্দেগী করতে করতে ওলিত্ব লাভ করা। আর এক প্রকারের ওলি যারা ওলির জগতে ওলি হয়েছিলেন, ওলি হয়ে আসেন, আবার ওলি হয়ে চলে যান, সেই ওলি হচ্ছে মাওলানা হুজুর পাক, যিনি এই দুনিয়াতে তাশরীফ হওয়ার পূর্বে যখন রুহানি জগতে ছিলেন তখনও তিনি ওলি ছিলেন। আবার যখন তিনি ওলির জগৎ থেকে যখন এই ধরাধামে প্রকাশ হবেন, সেই নিয়ম নীতির মাধ্যম দিয়ে যখন তিনি আগমন করবেন, ওলি হয়ে তার মায়ের গর্ভে আসলেন, আবার মায়ের গর্ভের থেকে যখন তিনি প্রকাশ পেলেন, ওলি হয়েই প্রকাশ পেলেন, আবার যখন তিনি ওয়াহদানিয়াতের সাথে একাকার হলেন, ওলি হয়েই গেছেন। একে বলা হয় মাদারজাত ওলি, একেই বলা হয় কি মাদারজাত ওলি। তো এখন অনেকেই এই ওলিকে নিয়ে অনেক কথা, যে আসলে ওলিরা কি, ওলিরা কিছুই না। তবে একটি হাদিস আমি যে আজকে মাওলানা হুজুর পাকের শানে উরুস পাক হচ্ছে, তো আমি একটি হাদিস পাক যে আসলে পীর বা ওলি চিনার উপায় কি, এইরকম যে ওলি এটা কিভাবে চিনবেন, আমরা কিভাবে চিনবো, এরই সাথে একটি হাদিস আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তারপরে মাওলানা হুজুর পাক কেমন ওলি ছিলেন, তার কারামাত পাক থেকে যদি আমরা একটু আলোচনা করি তাহলে বুঝতে পারবো যে তিনি কেমন ওলি ছিলেন। এই হাদিস খানা অসংখ্য কিতাব থেকে নেওয়া হয়েছে। ইমাম ইবনে মুবারক আজ জুহুদ হাওয়ার রাকাই ইক হাদিস নং 117, মুসনাদে বাসজার হাদিস নং 5034, ইমাম দুলাবি আল কোনা ওয়াল আসমা হাদিস নং 450, তাফসির রুহুল মাআনি 11তম খণ্ড হাদিস পৃষ্ঠা হচ্ছে 194, ইমাম নাসাই সুনানে কুবরা হাদিস নং 11171, ইমাম সিয়ুতি জামিউল আহাদিস 3য় খণ্ড 303 পৃষ্ঠা। এরকম অসংখ্য অনেকগুলো কিতাব, যদি আমি কিতাবের নামই বলতে চাই প্রায় 2-3 মিনিট লেগে যাবে। এই হাদিস খানা বর্ণনা করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলতেছেন, আখবারাকুম আবু উমারা ইবনে হাওয়ায়াহি ওয়া আবু বকরিন আল-কাররাকু ক্বালা আখবারানা ইয়াহইয়া ওয়া হাদাসানা কাসীর ইবনে শিহাবিন আসিমিল কাযীন ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে সাঈদ ইবনে সাবিত ক্বালা হাদাসানা ইয়াকুব আল-আশরাকিল ইউআন্নিল মুকাম্মিউ আন জাফর ইবনে আবি মুগীরাতা আন সাঈদ ইবনে জুবাইর
عن ابن عباس رضي الله تعالى عنه قال رسول يا رسول الله صلى الله عليه وسلم من أولياء الله قال الذين إذا رؤوا ذكر الله تعالى এই হাদিস খানা অনেক সনদের সাথে এবং নির্ভরযোগ্য সনদের সহিত হাদিস খানা বর্ণনা হয়েছে। হাদিসের রাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে একবার হুজুর পাককে জিজ্ঞাসা করলেন এক ব্যক্তি, ক্বালা রাজুলান, এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন কি যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মান আউলিয়াল্লাহ, আল্লাহর ওলি কে? এই যে আল্লাহর ওলি, এনাদের কিভাবে চেনা যাবে, তারা কে? ক্বালা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাযীনা ইযা রু যিকরিল্লাহি তাআলা, তো আল্লাহর নবী বললেন যে ওই ব্যক্তি আল্লাহর ওলি, ওই ব্যক্তি আল্লাহর ওলি যার চেহারা দেখলে, যার সূরত দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। চিন্তা করছেন যে তাই ওলি কে? এটা হুজুর পাক অসংখ্য, একটা কিতাবও কিন্তু আমাদের দরবার পাকের লেখা কিতাব থেকে আমি বলিনি, এবং খুব মানে উচ্চ আঙ্গিকের টপ র্যাঙ্কের, তার মধ্যে নাসাই শরীফের লেখক সুনানে কুবরা, যে নাসাই কিতাব না পড়লে কোনো মাওলানা ডিগ্রি পাবে না, তিনি তার অন্য কিতাবে, যদি নাসাই শরীফে বলেন নাই, অন্য কিতাবে বলছেন। এরকম অসংখ্য কিতাব ইমাম হিন্দুল কানজুল উম্মাহ প্রথম খণ্ডে 214 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন এই হাদিস খানা, যে আল্লাহর ওলি তিনি জানাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, জানাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। এইরকম আরেকটা হাদিসের মধ্যে একই কথা এসেছেন যে হুজুর পাক, এই হাদিসের রাবী হলো আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা, এই হাদিসের রাবী হলো হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি হুজুর পাক থেকে বর্ণনা করছেন একই হাদিস। সুইলা রাসূলুল্লাহ, ওখানে একজন ব্যক্তি প্রশ্ন করেছে, আর এখানে কোনো ব্যক্তি বর্গের নাম নেই, রাসূল পাককে বলা হলো সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আউলিয়াল্লাহ, যে আল্লাহর ওলি কে? ক্বালা আল্লাযীনা ইযা রুইয়া যিকরাল্লাহি আজ্জা ওয়া জাল্লা, অর্থাৎ আল্লাহর ওলি তিনি, আল্লাহর ওলি তিনি, প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। এই হাদিসখানা ইমাম বাজ্জার রাহমাতুল্লাহ তার শাইখ থেকে হাদিসটি বর্ণনা করেছেন, এবং তিনি বলছেন যে এই হাদিসের যত রাবী আছে তারা সবাই নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত, অর্থাৎ এই হাদিস কোনো অস্বীকার ইনকার করার মতো কোনো দলিল বা কোনো কিছুই নেই। যেহেতু রাবীরা নির্ভরযোগ্য, সবাই নির্ভরযোগ্য, সুতরাং এই হাদিস খানাও নির্ভরযোগ্য। তাহলে এখন বোঝেন যে আল্লাহর ওলিরা কে? তো ওলি হচ্ছেন তিনি জানাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে। এ কারণে হাদিসের নববী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের বাণী। আজকে দেখেন যে কেমন হলো আজকে এখন এই রাত সম্পর্কে, যে যখন মওলা হুজুর পাক মায়ের গর্ভে আসলেন, এই দুনিয়ার জিন্দেগিতে যখন তিনি প্রকাশ পাবেন, দেখেন সেই দিন থেকেই কি কারামত পাক শুরু হয়ে গেছে, যে হুজুর পাক দুনিয়াতে আসবে, সেই আশার থেকে কারামত পাক শুরু হয়ে গেছে। আর মওলা হুজুর পাক যে কত বড় ওলি ছিলেন, এটা আমাদের মতো ক্ষুদ্র জ্ঞান তো দূরের কথা, অনেক রাইটার, অনেক জ্ঞানীরাও তা আলোচনা করতে পারে না। এত জ্ঞান, এত ওলি ছিলেন মওলা হুজুর পাক, যে এত জ্ঞানের অধিকারী ছিলেন, যার কারণে যে কোনো কিতাব, যে কোনো ফার্সি যায়, কবিতা যাই লেখুক, একটা ভাষায় লেখা যায়, একটা ভাষার সমান, এটা কি যেমন তেমন কাম। মওলা হুজুর পাকের একটি কারামাত যে তিনি কত জ্ঞান, অর্থাৎ তাঁর জ্ঞান যে আল্লাহ থেকে
প্রাপ্ত আল্লাহ থেকে যে তার জ্ঞান নিয়ে যাই ধরা দেন আগমন করেছে, এটারই বহিঃপ্রকাশ দেওয়ানে জামা, এটা প্র্যাকটিক্যালি প্রমাণ দেওয়ানে জামা। তো মওলা হুজুর পাক যখন মায়ের ঘরে আসলেন, মওলা হুজুর পাকের আব্বাজান আলা হুজুর পাক হযরত শেখ শাহ মেহের আলী আল কাদেরী আলাইহিদ্দিন পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক, তো তিনি বর্ণনা করতেছেন যে আমি স্বপ্নে দেখলাম প্রথম রাত্রে গিয়ে যে মওলা আলী আলাইহিস সালাম পাক আমার ঘরে তাশরিফ এনেছেন, এবং তাশরিফ এনে তিনি বলতেছেন যে হে প্রিয় বৎস, যে হে আমার সন্তান, কিছুদিনের মধ্যে তোমার ঘরে একটি সন্তান আগমন করবে, যার জ্ঞান গরিমা আকাশচুম্বী হবে এবং তামাম জাহান কি হবে, আল্লাহর নূরের আলোয় আলোকিত হবে। আর এই সন্তানের নামের সাথে আমার নামটা জুড়িয়ে দিও, অর্থাৎ যখন তোমার এই বৎস অর্থাৎ শাহজাদার নাম রাখবে, তখন ওই নামের সাথে আমার নামটাও কি জুড়িয়ে দিও। তারপরে আবার কয়েকদিন পর হুজুরে গাউসে পাক সরাসরি হাজির হয়েছে। কে? হুজুরে গাউসে পাক। তো হুজুরে গাউসে পাক হাজির হয়ে তিনি ওই রকম একই কথা বলতেছেন যে হে প্রিয় বৎস, কারণ এনারা তো সবাই আওলাদে রাসূল, রাসূল পাকের পরের পুরুষ, যার কারণে জানারাই স্বপ্ন দেখাইছেন, সন্তান হিসেবে ডাক দিয়েছেন, হে প্রিয় বৎস, হে আমার প্রিয় সন্তান, যে তোমার ঘরে যে সন্তানের আবির্ভাব হবে, এই সন্তানটা হবে কাদরিয়ার গগনের সূর্য, কাদরিয়া তরিকার গগনের সূর্য, এবং তুমি যখন এই সন্তানের নাম রাখবে তখন আমার নামের সাথে নাম জুড়িয়ে দিবে। আর এমন জ্ঞানী এমন নূরে নূরান্বিত হবে যে শুধু তরিকাতে কাদরিয়ার মুরিদানদের উপকার করবে না, সকল মাখলুকাত, সকল জাতি, যে কেউ তোমার এই শাহজাদার নিকটে যে কোনো আরজি, যে কোনো বাসনা, যে কোনো বিষয় নিয়ে যাবে, দেনানদেন কি করবে, এই শাহজাদা তার সকল মুসিবত কি করবে, দূর করে দেবে। বাস্তবতাই তাই যে মওলা হুজুর পাকের কাছে যে কোনো সময় যে কোনো আরজি নিয়ে যখন যে সাইলকারী এসেছেন, সে ওই সাইল পূর্ণ হয়ে বিদায় নিয়েছেন। তো এই জন্য তখন তো মওলা আলী আলাইহিস সালাম পাক তিনিও স্বপ্নে দেখালেন, এবং হুজুরে গাউসে পাক স্বপ্নে দেখা বললেন তোমার এই সন্তান এই শাহজাদার নামের সাথে আমার নামটা জুড়ে দিয়ে। তো আলা হুজুর পাক তিনি বলতেছেন যে যেহেতু দুইজন আমার পূর্বপুরুষ, এবং যেমন তেমন না, একজন কি বিলায়েতের বাদশা আর একজন গাউসিয়াতে মাসনাদের বাদশা, তো দুই বাদশা যদি হুকুম করে স্বপ্ন দেখা, আর কিছু দরকার আছে? তো দুইজন দুই জগতের বাদশা, একজন বিলায়েতের বাদশা আর একজন শাহনশাহে গাউসিয়াতের মাসনাদের বাদশা, দুইজন স্বপ্নে যখন আমার শাহজাদার নামকরণের সাথে তাদের নাম জুড়ে দিতে বললেন, আমি তাদের হুকুম পালনার্থে আমার এই শাহজাদার নাম রাখলাম কি আলী আব্দুল কাদের শামসুল কাদের, অর্থাৎ নামের প্রথমেই আলী আব্দুল কাদের শামসুল কাদের। আর একটা বাইশ পাকের মধ্যে আছে, দেখবেন নবী কে পাহালু নশীজ হোগি ও শামসুল কাদের কি জাতে হোগি। এখানে এই বাইশ পাকের মধ্যে এটা হুজুর পাক নিজে প্রথমে বলেছেন যে নবী কে পাহালু নশীজ হোগি ও শামসুল কাদের জাতে হোগি, যে মওলা মেহের আলী আল কাদেরী অর্থাৎ মওলা হুজুর পাকের আব্বাজানকে রাসূল পাক সর্বপ্রথমে তিনি দেখাচ্ছেন যে তোমার একবার প্রথম নবীকে পাহালু, যে সর্বপ্রথমে হুজুর পাক দেখাচ্ছেন যে এই সন্তান অর্থাৎ তোমার শাহজাদা এত নূরে আলো উজ্জ্বল হবে যে কুল কায়নাত আমার রিসালাতকে তোমার এই শাহজাদা নূরের আলোতে ঘরে ঘরে পৌঁছে যাবে। এই হচ্ছে তার জন্ম বৃত্তান্ত। যখন তিনি মায়ের গর্ভে আসলেন তখন
যখন তিনি কি মায়ের গর্ভে আসলেন তখন। মাওলানা হুজুর পাকের কারামাত পাক থেকে আমরা এটা জানতে পারছি, বুঝতে পারি যে হুজুর গাউস পাক যেরকম কারামাত পাকগুলো দেখাইছেন, ঠিক মাওলানা হুজুর পাকও ওই রকম কারামাত পাকই দেখাইছেন। আর মাওলানা হুজুর পাক যতগুলো কারামাত পাক দেখাইছেন তার মধ্যে সবচাইতে বেশি হচ্ছে মৃত্যুকে জীবন দান করা, মৃত্যুকে কি জীবিত করণ করা। এটাই হলো সবচাইতে মানে যতগুলো অনেক কারামাত পাক দেখাইছেন তার মধ্যে অধিকাংশই বেশিরভাগই হলো অসুস্থতাকে সুস্থতা না, মানে মৃত্যু ব্যক্তিকে জীবিত করা এরকম। তো এটার কারণ হলো এই যে হযরতে ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা এখন অনেকে আছে, তো তারা সবসময় নিজেদের নবীকে নিয়ে গৌরব করতেন, মানে খুব পাকড়বাড়ি করতেন যে আমাদের নবী মৃত্যুকে জীবিত করেছে, কুষ্ঠ রোগীকে সুস্থ করেছে, ধোবল রোগীকে কি করেছে সুস্থ করেছে। এরকম তিনটা বিষয় মানে সর্বাপেক্ষা তিনটি কারামত হযরত ঈসা আলাইহিস সালাম তিনি দেখাইছেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম যে কারামত পাকগুলো দেখাইছেন এটা সত্য, বেশক আমরাও ওটা মানি, অস্বীকার করি না, কারণ তিনি তো আল্লাহর নবী। তো কিন্তু এখানে একটা মতের পার্থক্য, মানে মুসলমানেরা না, মানে ওনার যারা একনিষ্ঠ কিছু উগ্রবাদী ভক্ত যাকে বলা হয়, তারা এটাকে একটা মতে ডিভাইডেড করে ফেলতো রাসূল পাকের সাথে, যে আমাদের নবী এটা এটা করছে, তোমাদের নবী এগুলো করতে পারে নাই। যার কারণে একবার এটা তাফসীরুল খাতিরের মধ্যে আমি অন্য প্রসঙ্গে চলে আসলাম যে হুজুরে গাউসে পাকের জীবনীতে আসছে যে 13 জন খ্রিস্টান একসাথে হুজুরে গাউসে পাকের সাথে মুনাজারা করতেছেন এই মৃত্যুকে জীবিত নিয়ে। তখন হুজুরে গাউসে পাক বলতেছেন, আচ্ছা তোমাদের নবীকে আমরাও মানি, ঈসা আলাইহিস সালামকে আমরাও মানি, আমরা ইনকার করি না, কিন্তু তোমাদের নবী যখন মৃত্যুকে জীবিত করেছে কি বলে করেছে, বাক্যটা কি ছিল এটা কি তোমরা বলতে পারো? বলে হ্যাঁ, কি বলতো, কুম বিইজনিল্লাহ, অর্থাৎ আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। তো হুজুরে গাউসে বলতেছেন এটা, বলে হ্যাঁ। বলে তাহলে দেখো আমি নবী না, আমি রাসূল পাকের একজন খানদান আওলাদ পাক, এবং আমি দেখো কি করি। তখন হুজুরে গাউসে পাক ওই 13 জনকে মৃত্যুর করে ঢেলে দিলেন, কুম ইজনি বলে, যে আমার হুকুমে তোমরা মৃত্যুর করে ঢেলে পড়ো। ওই 13 জন খ্রিস্টান দেন 13 জন খ্রিস্টান মারা গেল। তো মারা যাওয়ার পরে আবার হুজুরে গাউসে পাক বললেন, কুম বিইজনি, আমি হুকুম করছি তোমরা 13 জন জীবিত হয়ে উঠে আসো। তখন 13 জন উঠে আসলো। তা এই 13 জন ব্যক্তি যখন জীবিত হলো তখন তারা হুজুরে গাউসে পাকের হাতে বায়াত হলো, এবং বায়াত হওয়ার পরে তাদের যে মানে বংশের যে লোকগুলা তারা বলতে লাগলো, আলোচনা করতে করতে এক পর্যায়ে দেখা গেল যে গোটা ইহুদি সম্প্রদায় হুজুরে গাউসে পাকের হাতে বায়াত হওয়া শুরু করলো। তা এই যে এই কারণেই যে মানে হুজুরে গাউসে পাক ও যেরকম বেশিরভাগই মৃত্যুকে জিন্দা করেছে, তার আওলাদ কিয়ামত পর্যন্ত এরকম আসবে। তো মাওলানা হুজুর পাক ঠিক বেশিরভাগই কি করেছে, মৃত্যু ব্যক্তিকে জীবন দান করেছেন বেশিরভাগ। তার মধ্যে একজন ব্যক্তি ছিল যে আপনার এই যে শুকর নাম, অর্থাৎ চামড়া যাতে আমরা বলি, চামড়ার ব্যবসায়ী। এই ভদ্রলোকটা মাওলানা হুজুর পাকের খুবই আশেকান ছিলেন, যে এত আশেকান যে যখনই তিনি খবর পেতেন যে মাওলানা হুজুর পাক তাদের গ্রামের নিকটে বা কোথাও আসছে, তখন তিনি হুজুর পাকের দরবারে হাজির হয়ে যেতেন। এবং হাজির হয়ে যেহেতু অন্য ধর্ম, তাদের উপর তার শরিয়াত জায়েজ নাই,
নামাজ রোজা হজ যাকাত এগুলো তার জায়েজ নাই, যেহেতু কালিমাও করে নাই, মুসলমানও হয়নি। তো তিনি দেখেন কত আদবের সাথে বসতেন হুজুর পাকের দরবার পাকে। যে লেখক বলতেছেন যে যখন তিনি এই সকল উনি যখন হুজুর পাকের দরবারে থাকতেন ধ্যানরত অবস্থায় থাকতেন, চোখ বন্ধ করে ধ্যানরত অবস্থায় থাকতেন। তো তার ছেলে এত অসুখ যে একেবারে মানে মারা গেছে, মৃত্যু পড়ায়। তো তিনি হুজুর পাকের কাছে আসলেন এবং ছেলের ব্যাপারে তিনি আর্জি করলেন যে হে আমার আকা মাওলা, ওনারা তো গুরুদেব বলতেন, যে আমার গুরুদেব, তা আমার সন্তানটার অবস্থা তো এইরকম। তো বলছে না, তোমার ছেলে তো মারা যায়নি, তুমি দেখো তোমার ছেলে জীবিত আছে। তখন এসে দেখে যে আমার ছেলে মারা গেছে, ঘর থেকে বের করে নিয়ে আসছে, আর কিছুক্ষণ পরে তার শেষ কার্য সম্পাদন করবে প্রস্তুতি নিচ্ছে। তখন তিনি তার আত্মীয় স্বজনদেরকে অনুরোধ করলেন যে আমি তোমাদের একটা অনুরোধ করবো, আমি ঘুরে না আসা পর্যন্ত তোমরা আমার ছেলেকে সৎকার্য করার কোনো প্রস্তুতি নিও না, করো না, আমি ঘুরে আসি তারপরে তোমরা করো। তখন হুজুর পাকের কাছে আবার গেলেন, আবার আর্জি করলেন, করার পর তখন হুজুর পাক এক লোটা পানি করে দিলেন। আসলে এই যে ওসিলা এর জন্য হুজুর পাক তো জানেন কি হবে না হবে, একটু পানি দিলেন, দেওয়ার পরে বললেন যে তুমি তোমার ছেলের গায়ে পানিটা ছিটায় দাও। তো তিনি তখন দৌড়ে আসলেন, প্রথমে ছিটায় দিলেন, কোনো আলামত দিলেন না, দ্বিতীয়বার দিলেন, তারপরে কোনো আলামত করেন না, তৃতীয়বার দেওয়ার পরে তখন ছেলেটা একটু মশার দিয়ে উঠছে, গায়ের লোমগুলো একটু তাজা হওয়ার মতন হয়েছে, তখন ছেলে সুস্থ হয়ে গেলেন। এই যে কারামত পাক মাওলা হুজুর পাক, এটা এই জন্য দেখাইছে যে তোমাদের একজন নবীর যে পাওয়ার আছে, তোমাদের একজন নবীর যে পাওয়ার আছে, হযরত আদম থেকে ঈসা পর্যন্ত যে নবীদের যে পাওয়ার দিয়েছে আল্লাহ তাআলা, তার সকল পাওয়ারের চেয়ে সর্বাধিক পাওয়ার আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, যার কারণে আমরা অধিকাংশ অর্থাৎ পূর্বের নবীরা যেটা করতে পারত, যে কারামত নবীরা যেটা দেখাচ্ছে সেটাকে বলা হয় কি মুজিজা, যে নবীরা যেটা দ্বারা মুজিজা দেখাতো, আমরা এই জন্য কারামত দেখাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর আমরা আমাদের কর্তৃত্বে, আমাদের ক্ষমতায় আমরা কারামত দেখাই না, আমরা দেখাই কিসের, কার ক্ষমতায়, কার পাওয়ারে, স্বয়ং আল্লাহ আমাদেরকে পাওয়ার দিয়েছে, স্বয়ং কি আল্লাহ তাআলা আমাদেরকে পাওয়ার দিয়েছেন। আর আল্লাহর পাওয়ার যেখানে থাকবে সেখানে কি হয় না, আল্লাহর পাওয়ার যেখানে আছে সেখানে কি নাই যে হবে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন সবকিছুর ক্ষমতার মালিক। আজকে দেখেন, যখন হুজুর পাক জন্মের কাহিনীটা, বর্ণনাটা আমি আপনাদের কাছে বললাম, যে যখন তিনি মায়ের গর্ভে আসলেন তখন কি হলো, এবং তার নামটাও রাখলেন আলী আব্দুল কাদের শামসুল কাদের। জন্মটা ছিল 1268 হিজরি 27 রমজান 1852 খ্রিস্টাব্দ 16 জুলাই পবিত্র জুম্মার রজনীতে। তো এখানেও একটি কারামত পাক রয়েছে মাওলা হুজুর পাকের আগমন রজনীতেও, যে যেদিন মাওলা হুজুর পাক এই ধরাধামে আগমন করলেন, সেই দিন কলকাতার থেকে, মানে মেদিনীপুর থেকে, যে কলকাতার 22 নং খানকাবাগে আকাশ থেকে একটা নূরের তীর্য প্রবাহিত হয়েছিল। আর ওটা দ্বারাই বুঝতে পারছিল যে কোন মহামানবের আগমন কলকাতা 22 নং খানকাবাগে আজকে ঘটেছে। এটা দ্বারাই তারা অনুমান করেছে, এটা দ্বারাই এই খবরটা পেয়েছেন। কারণ ওই যুগে তো কোনো টেলিফোন ছিল না, মোবাইল ছিল না যে দেনামদের খবর পাঠিয়ে দিবে। যদিও একটু টেলিগ্রাফের প্রচলন ছিল, কিন্তু টেলিগ্রাফের প্রচলন থাকলেও তো এটা আপনার ওই দেরি করে পৌঁছাইছে। এই জন্য যে রমজান মাসের 27 তারিখে আসমান থেকে একটি নূরের আলো কলকাতা 22 নং প্রবাহিত হয়েছে,
এটা সেহরির সময় লক্ষ্য করেছে, কারণ মৌলা হুজুর পাক সেহরির সময় আগমন করেছে। আরেকটি জিনিস, এটা মৌলানা আবু তাহের, মৌলানা হুজুর পাকের পিরিয়ডে একজন জবর বিখ্যাত আলেম তিনি ছিলেন। এনার নাম আমরা অনেকেই শুনেছি, মৌলানা আবু তাহের। তিনি বলতেছেন যে মৌলানা হুজুর পাক কি, এই যে আমরা যে বলি যে গাউসিয়াতের মালিক আমার হুজুর পাক, এটা প্র্যাকটিক্যালি প্রমাণ যে মৌলানা আবু তাহের সাহেব তিনি বলতেছেন যে আমি কি করলাম, আমি বাগদাদ শরীফে গেলাম। মৌলানা হুজুর পাকের পর্দা নেওয়ার কিছুদিন পর যখন আমি বাগদাদ শরীফে গেছি, বাগদাদ শরীফে গিয়ে আমি হুজুরে গাউসে পাকের রওজা মুবারক জিয়ারত করছি। এমন সময় ওই রওজা মুবারক থেকে গায়েবী আওয়াজ আমি শুনতে পেলাম যে হুজুরে গাউসে পাক বলতেছেন যে হে মাওলানা আবু তাহের সাহেব, তুমি এখানে কেন এসেছো? তোমার পীরের সমাধিতে যাও, ওখানেই আমাকে পাবে, ওখানেই আমি রয়েছি। দেখছেন, তার মানে কি যে হুজুরে গাউসে পাক তিনি বলতেছেন যে আমার এখানে কষ্ট করে তোমাদের আসার দরকার নেই, আমার এখানে তোমরা এত কষ্ট করে কেন আসছো? আমাকে যদি তোমরা চাও, আমাকে যদি তোমরা জিয়ারত করতে চাও বা আমার কোনো বাণী শুনতে চাও, তো আমি তো তোমার পীরের রওজাতেই থাকি, তো ওখান থেকেই তুমি আমাকে পাবে। এই কারামত পাঠটা, এই ঘটনাটা মাওলানা আবু তাহের সাহেব তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। তাহলে মাওলানা হুজুর পাক কিরকম কারামত পাক জানেন? তো এই জন্য যখন মাওলানা হুজুর পাক দেখেন কত গায়েবের খবর মাওলানা হুজুর পাক জানেন, পৃথিবীতে আমার মনে হয় এরকম কোনো মানুষ আমরা এখন দেখতে পাই না যে কোন সময়, কোন তারিখে, কোন দিন, দিন তো তারিখ তো বটেই, কোন সময়, কোন হালাতে তিনি এই ধরাধাম থেকে পর্দা নেবেন, এটা তিনি তার সমস্ত ঘটনা তার ভক্তদেরকে, খাদেমদেরকে বলে দিয়েছেন। এখন যেরকম দেখেন যে মাওলানা আবু তাহের সাহেবের উপর নির্দেশ ছিল কি যে তুমি, এবং শুধু এটাই নয় যে মাওলানা হুজুর পাক কার দ্বারা জানাজা করাবে, দুইজন মাওলানার নামও উল্লেখ করে গেছিলেন। এখানে দুইজন কেন বললেন? যদি হঠাৎ একজন যদি না আসে তাহলে তো ভক্তরা পেরেশানি হবে যে কার দ্বারা জানাজা হবে, এই জন্য দুইজনের নাম বলেছেন। তার মধ্যে মাওলানা বিলায়েত সাহেব ছিলেন। তো মাওলানা হুজুর পাক মাওলানা আবু তাহের সাহেবকে গাড়ি রিজার্ভ করার কথা বললেন, গাড়ি কি রিজার্ভ করার কথা বললেন, ভাড়া করার কথা বললেন, যে তুমি একদিন আগে গাড়ি ভাড়া করবে। মানে 27 তারিখে দিনে হুজুর পাক চলে যাবে, রজনীতে তিনি পর্দা নেবেন, 2:11 পর্দা নিয়েছেন, তার মানে দিনের বেলা মেদিনীপুর জুড়া মাজার পাকে যাবেন। তো এই জন্য বললেন তুমি 26 তারিখ অর্থাৎ একদিন আগে গাড়ি রিজার্ভ করবে, যদিও ওই দিনে তুমি গাড়ি পাবে কিন্তু তোমার জন্য কষ্ট হবে। তাই তানারা যে মরিদানকে যে দেখেন কষ্টও দিচ্ছে না, কত তানারা রহমত, কত দয়ালু, যে একদিন আগে গাড়ি ভাড়া করবে এই কারণে যে ওই দিনে গাড়ি ভাড়া করতে গেলে তোমার উপর খুব কষ্ট হবে, তুমি পেরেশানিতে পড়বে। এবং জহুরুল নামে একজন খাদেমকে মাওলানা হুজুর পাক তার রওজা পাক তৈরি করার নির্দেশ দিলেন যে তুমি 4-5 দিন আগে, কয়দিন আগে, মানে হুজুর পাক যেদিন পর্দা নিবে তার 8-9 দিন আগে বললেন যে তুমি গিয়ে ওখানে আমার জন্য একটি রওজা তৈরি করবে। তো এই জহুরুল হক সাহেব তিনি বলতেছেন যে আমি হুজুর পাকের হুকুম মাফিক 8-9 দিন আগে মেদিনীপুর পাকে এসে আমি রওজা পাকের কার্যক্রম শুরু করছি, এবং যেদিন রওজার কাজ শেষ অর্থাৎ 26 তারিখ, সেই দিন টেলিগ্রাফ আসলো যে হুজুর পাক সুস্থতা হয়ে গেছে।
মানে অসুস্থতা যতটুকু হয়েছে তার চেয়ে সে কি সুস্থতা লাভ করেছে। তখন তিনি বলতেছেন যে আমি শুকরিয়া জ্ঞাপন করলাম এবং করে আমি খুব আনন্দিত হলাম। কেন? যে আমি হুজুর পাকের জিয়ারতের নসিব হলো। আমি হুজুর পাকের কাছে আরজি পেশ করলাম যে আমি মওলা পাক, আমি আপনার সাথে জিয়ারত পাক নিতে চাই। দেখেন এখানে কি আশ্চর্যের ঘটনা, যে মওলা হুজুর পাক তিনি বলতেছেন যে না, তোমাকে অত কষ্ট করে আসার দরকার নাই, তুমি পরের দিন আমি ওখানে হাজির হয়ে যাব। চিন্তা করছেন, পরের দিন আমি ওখানে হাজির হয়ে যাব। ঠিক দেখেন যে এই 27 তারিখ রজনী কতটা হৃদয় বিদারক রজনী, যে হুজুর পাক পর্দা নিবে। এমনি বিভিন্ন দেশ বিদেশ থেকে, এলাকা থেকে 10 জন 15 জন 20 জন লোক হুজুর পাকের সাথে আসতেছে সব সময়। এবং হুজুর পাক বলে দিলেন যে যারা আসবে তোমরা তাদেরকে বাধা দিও না, যে যে ইচ্ছা করে সেজন্য আমার জিয়ারত নিয়ে চলে যায়, কেননা আমি তোমাদের মাঝে বেশি দিন থাকবো না। শাওয়াল মাসের 1 তারিখ থেকে হুজুর পাক এই তানার পর্দার ব্যাপার নিয়ে তিনি কথা বলতেন, তানার পর্দা নিয়ে তিনি আলোচনা করতেন। এক সময় ভক্তরা মওলা হুজুর পাককে অনায় বিনয় করে বললেন যে হুজুর, আমরা দেখতে পাই আপনার দরবার পাকে যে কোনো সায়েলকারী ব্যক্তিরা হাজির হয়, কেউ নিঃসন্তান হয়ে আসে আপনি তাদের সন্তান দিয়ে দেন, কেউ অসুস্থ হয়ে আসে আপনার দয়া সে সুস্থতা হয়ে যায়। এক কথায় এমন কোন সায়েলকারী নাই যে বিনা মানে সায়েল আরজি করে খালি হাতে চলে যায়। প্রত্যেকেই কিছু না কিছু আপনি তাদেরকে আপনার দয়া রহম করুন না দান করেন, তারা নিয়ে এখান থেকে যায়। তা আপনি যখন চলে যাবেন তখন এই দয়া আমরা কোথায় পাবো, এই রহমত আমরা কোথায় পাবো? তো তখন মওলা হুজুর পাক তিনি বললেন যে আমার ভক্ত, আমার আশিকান হৃদয়ের মধ্যে যদি আমার প্রেম ভালোবাসা রেখে যে কোনো জায়গা থেকে যখন আমাকে স্মরণ করবে, যে কোনো স্থান থেকে যখন আমাকে স্মরণ করবে, আমি আমার ভক্তের ডাকে আমি সাড়া দেব। আমার ভক্ত ওই জায়গা থেকে আমার জিয়ারত পাবে যদি হৃদয়ের মধ্যে ভালোবাসা রাখে, যদি অন্তরের মধ্যে প্রেম মহব্বত রেখে যদি আমাকে স্মরণ করে। তা আমি একেবারে চলে যাচ্ছি না, আমি যেখান থেকে এসেছি ওইখানে আবার চলে যাচ্ছি। আর আমি এমন একটা জায়গায়, এমন একটা স্থানে যাচ্ছি যে আমি তো আল্লাহর নূরের সাথে বিলীন হয়ে যাব। তো আল্লাহর নূর এই জগতের যেখানে যে অবস্থায় থাকবে, আমি মওলা হুজুর পাক অর্থাৎ মওলা হুজুর পাক তিনি বলতেছেন যে আমিও ওই জায়গাতেই বিরাজমান থাকবো। অর্থাৎ আমার ভক্তের কোনো মনের আশা আমি অপূর্ণ রাখবো না, আমি পূর্ণ করে দেব। তো ঠিক দেখেন যে এই 27 তারিখ রজনী হুজুর পাক সন্ধ্যার সময় নিজে গোসল করলেন, নিজের হাতে ওযু করলেন। ওযু করে তারপরে যখন আস্তে আস্তে রাত গভীর হতে লাগলো, তখন হুজুর পাক মওলা হুজুর পাক বললেন যে আমার কাপন বক্সটি নিয়ে আসো। অর্থাৎ মওলা হুজুর পাক বাগদাদ শরীফের মাজার পাকের আবরণী সহ তার শেষ পোশাক হিসেবে নিজের হাতেই তিনি তৈরি করে রেখেছিলেন। অতিরিক্ত পোশাক ছিল হুজুরে গাউসে পাকের মাজার পাকের রওজা পাকের আবরণী পাক। এবং দেখেন মওলা হুজুর পাক কি করছেন যে নিজের হাতে নিজের কাপড় পরিধান করছে, নিজের হাতে নিজের কাপড় পরিধান করছে। এবং তিনি কি করলেন, বাগদাদ অভিমুখী হয়ে বসলেন। বসার পরে
তিনি তার ভক্তদেরকে বললেন যে আমি এখন বিদায় নেব, আমি এখন চলে যাব, অর্থাৎ আমি আল্লাহ আল্লাহর জিকির করব, তোমরা আমার সাথে জিকির করো। তো ওই সময় সবচাইতে বেশি পেরেশান হয়েছিল প্রিয় মুর্শিদ পাক হযরত সৈয়দ শাহ এরশাদ আল কাদেরী। তিনি মাওলা হুজুর পাকের শাহজাদা, পরবর্তী কদিন এসেন যে এতটা বেসালাই অস্ত্র শিখতে দেওয়ার তিনি কান্না করেছিলেন যে মাওলা হুজুর পাক তাকে বলেছিলেন যে প্রিয় বৎস, তুমি এত কান্না করছো কেন? আমরা তো যেখান থেকে আসি ওখানেই তো আমরা চলে যাব। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে একটা সময়ের মধ্যে এই ধরাধামে প্রেরণ করেন কিছু দায়িত্ব দিয়ে, আর যখন ওই দায়িত্বটা শেষ হয়ে যাবে তখন তো আমরা আর এই ধরাধামে থাকবো না, তখন তো আমাদের চলে যেতেই হবে। তো আমার দায়িত্ব শেষ হয়ে যাবে, তো আমি তো ধরাধামে চলে যাব। সুতরাং এটা এখানে শোকের তো কোনো কিছু নেই। এবং তিনি বলেছিলেন যে আমি যখন পর্দা নেব তার আশেকানদেরকে, তার ভক্তদেরকে বলেছিলেন তোমরা কিন্তু শোক করবে না, তোমরা কান্নাকাটি করবে না, কারণ আমি আমার প্রভুর সঙ্গে, আমার ইলাহির সঙ্গে আমি দিদার হয়ে যাব, আমি মিলিত হব, সুতরাং তোমরা কেউ কান্না করো না। এটা কি মাওলা হুজুর পাক তিনি বলেছিলেন। নিজের হাতে কাপড়ের কাপড় পরছেন, নিজের হাতে কাপড়ের কাপড় পরে বাগদাদ অভিমুখী হয়ে ঠিক রাত যখন 2:05 এইরকম টাইমে মাওলা হুজুর পাক শেষবার জিজ্ঞাসা করলেন যে এখন ঘড়িতে সময় কত? তখন বলা হলো 2:05। ঠিক এই 2:05 থেকে 2:11, এই 6 মিনিটের মধ্যে হুজুর পাক 11 বার দরুদ শরীফ পাঠ করেছেন এবং 11 বার দরুদ শরীফ পাঠ করে কালিমা তাইয়্যিবা পড়ে যেরকম একজন শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে সুন্দরভাবে ঘুমিয়ে যায়, ঠিক মাওলা হুজুর পাক ওই রকম কালিমা শরীফ পড়তে পড়তে 11 বার দরুদ শরীফ পড়ে ঠিক 2:11 সকল আশেকান, সকল মুরিদানকে শোক সাগরে ভাসিয়ে আজকের এই শবে কদরের উত্তম রজনীর চাইতো আফজালকৃত রজনী এই 27 অর্থাৎ শাওয়াল তারিখে তিনি পর্দা নিলেন এবং প্রভুর দিদারে তিনি মিলিত হয়ে গেলেন। তো সম্মানিত উপস্থিতি, এখন বোঝেন যে কিরকম ঘড়ি হলে এইরকম ঘড়ির কাটার সাথে যে তিনি যেরকম বলেছেন যে আমি এত তারিখে এতটার সময় আমি পর্দা নেব, এবং যদি তাই যদি তিনি ঠিক না পাইতেন তাহলে কেন তিনি দেখেন কাপড়ের বক্স থেকে নিজের হাতে কাপড়ের কাপড় পরিধান করে নিজে গাড়ি রিজার্ভ করালেন, নিজের অজাপাত তৈরি করার জন্য মিস্ত্রি ডেকে কি করলেন, কাজ করা দিলেন। তাহলে এর চেয়ে এত সঠিক নির্ণয় টাইম কে করতে পারে? একমাত্র যিনি আল্লাহর প্রদত্ত নিয়ামত, আল্লাহর নূর থেকে জানারা আসেন, এনারা ছাড়া এইরকম পাওয়ারফুল কারামত, এইরকম নজিরবিহীন ঘটনা আর কেউ দেখাইতে পারে না, কেউ পারে না। পরিশেষে দেখেন আরেকটা কারামত পাক মাওলা হুজুর পাকের জীবনে, আমি তো বললাম শুধু বেশ যে কথাগুলো বলেছেন এই প্রত্যেকটা কথাই সত্যে রূপান্তরিত হয়েছে। তো এই কারামত পাকটা একেবারে সব শেষে একজন মুরিদ পীর বোন আর কি, তিনি মাওলা হুজুর পাকের সাথে জিয়ারত পাক করার জন্য খুব বেসালাইন হলেন। অর্থাৎ মাওলা হুজুর পাকের পর্দা নেওয়ার 4-5 দিন আগে তিনি আরজি করলেন যে আমি আপনার সাথে একটু জিয়ারত করতে চাই। তো পীর মুর্শিদ পাক কাউকে তো নিরাশ করেন না, নিষেধ করলেন না,
শুধু বললেন কি যে যদিও তুমি পর্দার মধ্যে আসবে তবু দেখতে কেমন যেন দেখা যায়, তবুও কাজটা অশোভনীয়। তারপর নাসর বান্দা আবার আর্জি করলেন, তখন বললেন যে দেখো তোমাকে এত কষ্ট করে এখন আর আমার জিয়ারত নেওয়ার দরকার নেই, যদি আল্লাহ চাহে তো 6 মাসের মধ্যেই তুমি আমার জিয়ারত পেয়ে যাবে, 6 মাসের সাথে তুমি আমার সাথে মিলিত হবে, তখন তুমি আমার জিয়ারতটা নিয়ে নিবে। কিরকম আশ্চর্য ঘটনা যে জীবিত অবস্থায় হুজুর পাকের জিয়ারত পাকের জন্য লালায়িত, আর হুজুর পাক তাকে গায়েবের খবর দিলেন যে 6 মাস পরে তুমি চলে আসছো আমার কাছে। তো তিনি তখন থেকেই আর খাওয়া দাওয়া তেমন করে না, মানে খুব চিন্তায় কাটায়। তো তার সন্তান তিনি বলতেছেন সৈয়দ মাহবুব আলী সাহেব, উনি ওনার মাকে খুব ভালোবাসতেন। তা তিনি বলতেছেন যে মা, তোমার তো এমন কোনো কঠিন রোগ হয়নি, এই সাধারণ একটু জ্বর বা একটু গা ব্যথা, এটা তো হর হামেশা তোমাকে হয়, এর জন্য তুমি এত ঘাবড়াচ্ছ, কারণটা কি? তখন তিনি 3টা ওসিয়াত করলো তার সন্তানকে, যে আমার যে পোশাক, শরীরের কাপড়, এই কাপড়গুলো তুমি পুড়া ফেলবে আমার দেহ আমি পর্দা নেবার পর। আর দ্বিতীয়ত যে আমার কাছে প্রায় 700 টাকার মতো আছে, এই 700 টাকার মধ্য থেকে 111 টাকা হুজুর পাকের অর্থাৎ মাওলা হুজুর পাকের যে মাজার পাক নির্মাণ করতে যে মার্বেল দরকার হবে, ওই জন্য তুমি নজর হিসেবে দিবে, অর্থাৎ দিয়ে বলবে যে আমার মায়ের ঋণ যেন শোধ করে দেয়, এবং বাকি টাকা তুমি কি করবে, খোরশেদ বাবু তানাকে দিয়ে দিবে। আর এই যে আমি পত্রগুলো, মানে হুজুর পাকের সাথে যে পত্র আলাপ হয়েছে, বললেন যে এটা আমার সামনেই তুমি পুড়িয়ে ফেলো, এটা কোনো চিহ্ন তুমি রাখবে না। তো তারপরে তিনি যখন প্রশ্ন করলেন যে মা, তুমি এত ঘাবড়াচ্ছ কেন, তুমি তো এই রোগে তো মানুষ মারা যায় না সাধারণত, এর অল্প রোগ, এ তো তোমার মাঝে মধ্যেই হয়। তো তখন তিনি বললেন যে মানুষকে মরতে হবে এটা সত্য, কিন্তু মৃত্যুর জন্য বেশি ভাবা চিন্তা এটা ঠিক না। এটা বলে তিনি তখন মূল মারেফত, যে জন্য তিনি চিন্তিত, তখন তিনি বললেন যে মাওলা হুজুর পাক আমাকে বলেছেন যে তার 6 মাসের পূর্বে অর্থাৎ 6 মাস পরে আমি আমার সঙ্গে তিনি জিয়ারত দিবে, দেখা দিবে। তো বাবা, মাওলা হুজুর পাক যেখানে এই কথাটা বলছে, তা আমি কি করে আর দুনিয়াতে থাকবো? ঠিক এখানে আসছে জুলাই মাস থেকে ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি মাওলা হুজুর পাক পর্দা নিলেন, অর্থাৎ 27শে শাওয়াল রজনীতে, ফেব্রুয়ারি মাস, তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, ঠিক 6 মাসের মধ্যেই তিনি পর্দা নিলেন। চিন্তা করে দেখছেন যে হুজুর পাকরা নিজেদের ব্যাপার তো অন্তর্জামী, তানার ভক্তরা, তানার মুরিদানরা কে কখন চলে যাবে, এই যে আমি প্রথমেই বললাম যে ওই পীর তো সঠিক পীরই না, যে পীর তার মুরিদানের চেহারা দেখে ভাষা বুঝতে না পারে। তো মাওলা হুজুর পাক তানার কাছে আরজি করলেন জিয়ারত পাওয়ার জন্য। আরজি শোনার সাথে সাথে মাওলা হুজুর পাক তিনি বুঝতে পারলেন, তিনি যেটা জানলেন সেটা ওই মুরিদান পীর বোনকে জানিয়ে দিলেন যে এখন তোমাকে কষ্ট করে আসার দরকার নাই, সময় হলে 6 মাসের পর আল্লাহ চাহে তো তোমার সঙ্গে আমার দিদার হয়ে যাবে।
এটা গেল হুজুর পাক, মরা হুজুর পাকের। আচ্ছা, 1.25 কেজি চাউল, আমাদের বাংলা ভাষায়, গ্রাম্য ভাষায় বলে 1.25 কেজি, অর্থাৎ মূল ওজন হলে 1 কেজি 250 গ্রাম চাউল। এই 1 কেজি 250 গ্রাম চাউল কতজন মানুষ খাইতে পারবে? হ্যাঁ, 4-5 জন, তাই না? তো দেখে গুসকরা গ্রামে এই ঘটনাটা, হুজুর পাক গেছেন গুসকরা গ্রামে, সেইখানে এই 1 কেজি 250 গ্রাম চাউলের খাবার আছে, তার সাথে পরিমিত তরকারি। এই তো হুজুর পাকের সাথেই প্রায় 4-5 জন সফর সঙ্গী হিসেবে খাদেম থাকে, আপনারা আমরা দেখি জানি, এখনো যেরকম ওই রকমই। এবং হুজুর পাকের আগমনের খবর শুনে ওই এলাকা থেকে আশপাশ থেকে প্রায় 50 জনের বেশি ছাড়া কম না দেখছে এরকম লোক হুজুর পাকের জিয়ারতের জন্য তারা হাজির হয়েছে। হাজির হওয়ার পরে দেখেন কি, এই যে এটা গাউস পাকের সাথে তো মিল আছে, রাসূল পাকের সাথেও মিল, রাসূল পাকের সাথেও মিল। এটা একটা কোন যুদ্ধের মনে হয়, যার ঘটনাটা মনে আসতেছে না। এই সামান্য খাবার হুজুর পাক আধা পাক করছিলেন, ওটা কিন্তু আধা পাকের দলিল হিসেবে আমরা ব্যবহার করি, যে হুজুর পাক ওই খাবার আধা পাক করে ঢেকে রাখছেন, বলছেন যতক্ষণ মানুষকে না খাওয়াবে ততক্ষণ ঢাকনা উঠাবে না। তো মানুষ খাওয়ানোর পরেও ঢাকনা উঠা দেখে যেমন খাবার তেমনই রয়েছে। তো ঠিক মহলা হুজুর পাক 1 কেজি 250 গ্রাম চাউলের ভাত, তার সাথে সমকক্ষ পরিমাণ তরকারি, হুজুর পাকের সঙ্গে 5 থেকে 7 জন লোক আছে, এবং বাইরে থেকে প্রায় 40 থেকে 50 জন লোকের সমাগম হয়ে গেছে। হুজুর পাক খাদেমকে হুকুম করলেন যে তুমি কি করো, এই খাদ্যগুলো আমার সাথে যারা আসছে এবং দূর দূরান্ত থেকে যারা আমার মেহমান হিসেবে আসছে সবাইকে তুমি খাওয়ায় দাও। এখন খাদেম তো আশ্চর্য হয়ে গেছে, কি করবে হুজুর, যে 1.25 কেজি চাউল, এতগুলো মানুষের তো এক দানা করেও হবে না, কি করা যায়? তখন তিনি আর্জি করলেন যে মালিক, এটা যে পরিমাণ খাবার আছে, এটা শুধু আপনার সাথে যারা আছে এদেরকে দেই, আর বাদ বাকি যারা আছে এটা পরে আমরা ব্যবস্থা করে নেব, পরে আমরা কি করবো, এটা ব্যবস্থা করে নেব। তো হুজুর পাক তখন আদেশ ফরমালেন খাবার নিয়ে আসো, খাবার নিয়ে আসো। তখন হুজুর পাকের কাছে পাত্র সহ খাবার তরকারি হাজির করা হলো, এবং তিনি বললেন যে খাবারটা ঢেকে দাও। তখন খাবারটা ঢেকে দেওয়া হলো। এখন বললেন যে তুমি কি করে, এখান থেকে খাবার যেহেতু এত নেই, কিছু কলার পাতার ব্যবস্থা করো, কিছু কলার পাতার ব্যবস্থা করো। তখন কলার পাতা ব্যবস্থা করা হলো। তখন কলার পাতায় সমস্ত হাজির যারা এসেছিল, এমন কোন ব্যক্তি বলে নাই, মানে এই দুইটা কথা বলছে যে এত সুন্দর সুস্বাদের খাবার কোনোদিনও খাইনি, আর আজকে পেট পুরে একেবারে উদার, মানে একটু ক্ষুধাও বাকি নেই, এত সুন্দর ভাবে খাবার খেয়েছে, পেট উদার করে তারা খেয়েছে। এই দুইটা বাণী তারা উল্লেখ করছে। তাহলে ভাই সম্মানিত হাজিরিন, তা আজকে আমরা কার রজনীতে হাজির হয়েছি? ওই যে একটি কথা, শেষ কথাটা যখন হুজুর পাক বললেন যে আমার ভক্ত, আমার মরিদান যদি হৃদয়ের মধ্যে প্রেম ভালোবাসা রেখে বিশ্বের যে কোনো প্রান্তর থেকে যদি আমাকে স্মরণ করে, আমি মওলা হুজুর পাক আমার ভক্তের ডাকে আমি সারা দেই, হাজির থাকি। তো আজকে এই যে আমরা যারা বাংলাদেশ থেকে কত পীর ভাই পীর বোন যেতে পারি নাই, আমাদের হৃদয়ের মধ্যে কত ব্যথা, কত হাজারি রয়েছে ভাই, যদি আজকে এই রজনীতে যদি আমরা সেই হুজুর পাকের আশেকান হয়ে প্রেমিক হয়ে যদি মওলা পাককে যদি ডাকি, মওলা পাক আমাদের হাজির জিয়ারত নসিব করতে পারবে না? অবশ্যই পারবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে আজকের এই পবিত্র মহিমান্বিত রজনীতে মওলা হুজুর পাকের কদম পাকের ধুলিকানা তৈরি করে যেন এই জামানাত থেকে শেষ বিদায় নেওয়ার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।